আজকের ভূগোলের ক্লাসে একটা খুব ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কি ভূমিকম্প। আচ্ছা, ভূমিকম্প মানে কি? কম্প মানে কাঁপা, কেঁপে ওঠা। কোনো একটা জিনিস যখন কেঁপে ওঠে সেটাকে বলে কি কম্পন করা বা কাঁপা বা ভাইব্রেট হওয়া। কিন্তু ভূমিকম্প, ভূমি আবার কিভাবে কেঁপে ওঠে, এর কারণ কি, আমরা এই ক্লাসে বিস্তারিত তা জানবো। তোমরা ক্লাসটি খুব ধীর গতির সাথে খুব মনোযোগ সহকারে শোনো। আমরা খুব সরল সহজ ভাষায় অল্প সময়ের মধ্যে এই ভূমিকম্প সম্বন্ধে জানবো। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, শোনো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ভূমিকম্পটা হচ্ছে কি একটা প্রাকৃতিক দুর্যোগ। এবং ভূগোল গ্রন্থে বা ভূগোলের জন্য এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভূমিকম্প বিষয়টি যে প্রাকৃতিক দুর্যোগ, অনেকগুলি দুর্যোগের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমিকম্প। অনেকগুলি দুর্যোগ বলতে যেমন কালবৈশাখী ঝড়, ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাস, বন্যা, এগুলো সবকিছু টর্নেডো, এগুলো সবকিছু কিন্তু হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। অতিরিক্ত বৃষ্টি বা খরা, প্রচুর ঠান্ডা, এই সমস্ত গুলাই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভূমিকম্প। এই ক্লাসে আমরা এই ভূমিকম্প সম্বন্ধে ছোট্ট একটি স্পষ্টভাবে আলোচনা জানবো, ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পর কারণ। দেখো, যখন ভূমির ভিতরে বা ভূগর্ভে বা জমির অভ্যন্তরে থাকা শক্তিগুলি যখন বিষক্রিয়া বা কোনো অঘটনের কারণে বাইরে এক্সপ্লোর হতে চায়, বাইরে এক্সপ্লোর হয়, বাইরে বেরিয়ে আসে, তখন একটি কম্পন সৃষ্টি করে। তখন শিলামণ্ডলের উপরে আঘাত হানে এবং এই শিলামণ্ডল কেঁপে ওঠে। এটা কি বলে ভূমিকম্প। বা ভূমি যখন কেঁপে ওঠে, ভূমি যখন ভাইব্রেশন করে, ভূমির যখন গতি পরিবর্তন হয়ে যায়, ভূমি যখন কেঁপে ওঠে তখন বলে তাকে ভূমিকম্প। কিন্তু বইয়ের ভাষা কি বলছে, প্রথম প্রশ্ন কি, যে ভূমিকম্প কি বা ভূমিকম্প কাকে বলে। সংজ্ঞা কি বলছে, যে ভূ অভ্যন্তরে সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হওয়ার ফলে ভূপৃষ্ঠে যে আকস্মিক কম্পন সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। যেমনটা আমরা প্রথমে বললাম যে ভূ ভূ অভ্যন্তরে ভূ ভূ অভ্যন্তরে এক প্রকার শক্তি বা অনেক প্রকার শক্তি কি থাকে, সঞ্চিত থাকে। সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হওয়ার ফলে বা সেই শক্তি যখন বেরিয়ে আসে তখন একটি আলোড়ন সৃষ্টি করে, ভূপৃষ্ঠের উপরে একটি আকস্মিক কম্পন বা আলোড়ন সৃষ্টি করে, সেটাকে বলে ভূমিকম্প। উদাহরণস্বরূপ, আমরা যদি কোনো একটি শক্তি পূর্ণ কোনো জিনিস, আমরা যদি গ্যাস সিলিন্ডার দেখি, তো গ্যাস সিলিন্ডারের মধ্যে কি রয়েছে, এক প্রকার শক্তি রয়েছে। সেই শক্তি যদি বাই চান্স কোনো লিকেজ বা কোনো কিছুর কারণে যদি বের হওয়া শুরু করে, তাহলে পরিবেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দেয় বা একটা বিষক্রিয়া ঘটায়। ঠিক তেমনি অভ্যন্তরে যে সব শক্তি সঞ্চিত থাকে, সেই সঞ্চিত থাকা শক্তি যখন হঠাৎ বাইরে বেরিয়ে আসতে চায়, তখন আকস্মিক একটা কম্পন সৃষ্টি হয় বা আলোড়ন সৃষ্টি হয় ভূপৃষ্ঠের উপরে, তখনই সেটাকে বলে ভূমিকম্প। এবং এই ভূমিকম্প অনেক প্রকার হতে পারে, অনেক কারণে হতে পারে। আমরা এই 4 থেকে 5টি কারণ আজকে জানবো, যে কি কি কারণে ভূমিকম্প হয়। আরেকটি কথা বলি, যখন ভূমিকম্প হয়, যখন ভূমির তীব্র মাত্রায় ভূমি কেঁপে ওঠে, তখন কিন্তু অনেক বড় বাড়িঘর দুলে, অনেক সবকিছু পৃথিবীতে থাকা, পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছু দুলে, নড়ে। এখন কথা হচ্ছে যে বড় বড় ইমারত, বিল্ডিং যে রয়েছে, সেগুলো কি নড়ে? অবশ্যই নড়ে। সেগুলোর মধ্যে কম্পনের প্রভাবটা বেশি পড়ে। ঠিক আছে? সমস্ত কিছুর উপরে আমরা মানুষরা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না যখন ভূমিকম্পর সম্মুখীন আমরা হব। কারণ প্রাকৃতিক শক্তির সামনে কিন্তু মানুষের কোনো কিছু টেকে না। আরেকটা হচ্ছে যে প্রকৃতির শক্তির সাথে মোকাবিলা করার মতো ক্ষমতা মানুষের এখন পর্যন্ত হয়নি। এবার আমরা ভূমিকম্পের কারণগুলো জানবো, যে কি কারণে ভূমিকম্প হচ্ছে। কয়েকটি কারণ। তার মধ্যে হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি পাতের চলন, 2 নম্বর হচ্ছে ভূ আলোড়ন, 3 নম্বর হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, 4 নম্বর হচ্ছে মানুষের কার্যকলাপ। এই 4টি কারণ আমরা বিস্তারিত জানছি, যে এই সব 4টি কারণের কিন্তু ভূমিকম্প হচ্ছে। প্রথম নম্বর হচ্ছে কি পাতের চলন। পাতের চলন বলতে কি, যে ভূমিকম্পের সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো ভূত্বকের পাতগুলির চলন। আমরা জানি, আমরা এর আগে যখন শিলামণ্ডল পড়ি বা ভূ অভ্যন্তরীণ পড়ি বা জমির ভিতরের কথা বা লেসন যখন পড়ি, তখন আমরা জেনেছি যে ভূমি কিভাবে গঠন হয়েছে। ভূমির সব থেকে শক্ত এবং
যে অংশ যে অংশের মধ্যে উদ্ভিদ জন্মায়, মানুষ বসবাস করে, জীবের সঞ্চার হয়, সেই অংশটিকে বলে কি শিলামণ্ডল। এবং এই শিলামণ্ডল 100 কিলোমিটার মোটা থাকে, এটা আমরা পড়েছি। এরপরে ভূমি যে একের পর এক স্টেপ বাই স্টেপ ভূমির গঠন হয়েছে, ওখানে অনেকগুলি প্লেট থাকে, অনেকগুলি পাত থাকে। এই পাতগুলি অনেক সময় দূর দূর হয়ে চলে, আবার অনেক সময় কাছ হয়ে চলে, আবার অনেক সময় পাশ ঘিসে চলে। তো যখনই পাশ ঘিসে চলে তখন এক প্রকার কম্পনের সৃষ্টি হয়, যার ফলে ভূমি কেঁপে ওঠে, তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং ভূমিকম্পের সব থেকে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে এই পাতের চলন। যে পাতগুলি যখন স্বাভাবিকভাবে চলে তখন তো ঠিকই থাকে, যখন দূরে দূরে চলে, মুখোমুখি হয়ে চলে, তখন পর্যন্ত ঠিক থাকে। কিন্তু যখন সেই পাতগুলি একে অপরের সংঘর্ষ করে চলে, তখন কিন্তু ভূমির মধ্যে আলোড়ন সৃষ্টি হয় এবং ভূমির মধ্যে কম্পন সৃষ্টি হয়, তখন সেটা ভূমিকম্প রূপ ধারণ করে। তারপরে 2 নম্বর কারণ হচ্ছে কি ভূ আলোড়ন। ভূ আলোড়ন বা ভূচ্যুতি। এটা কি বলছে যে ভূ অভ্যন্তরের প্রবল চাপের কারণে শিলা স্তরে ফাটল বা চ্যুতির সৃষ্টি হতে পারে। মানে প্রাকৃতিক যে শক্তি কিভাবে রয়েছে, যেমন আমরা গ্যাস সিলিন্ডারে গ্যাসকে বন্ধ করে রাখি, আটকে রাখি, ঠিক তেমনি প্রকৃতির অনেক প্রকার শক্তি ভূ অভ্যন্তরে আটকানো রয়েছে। এবার কোনো একটি কারণবশত বা কোনো লিকেজ বা কোনো একটি বিন্দু পয়েন্ট পাওয়ার কারণে সেই শক্তি বাইরে বেরোতে চায়। কারণ সেই প্রকৃতির শক্তির ধর্মই হচ্ছে কি যে বাইরের দিকে এক্সপ্লোর হয়ে যা। যেমন গ্যাস সিলিন্ডার আমরা যদি একটু গ্যাস মানে সুইচ অন করি, তাহলে সে তৎক্ষণাৎ বের হয়ে যায় বা তৎক্ষণাৎ বের হতে থাকে। এবং সেটা যদি ভয়াবহ অবস্থা ধারণ করে তাহলে কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে বা অনেক ধরনের এরকম দুর্ঘটনা হচ্ছে। ঠিক তেমনি ভূ অভ্যন্তরে সেই সব শক্তি সঞ্চার রয়েছে। সেই সব শক্তি যখন আহ, একটু চুট্টু পেয়ে যায় বা কোনো একটু পয়েন্ট পেয়ে যায়, সেখান থেকে বের হতে চায়। এবং সেই সময় কি বলছে যে ভূ অভ্যন্তরে প্রবল চাপের কারণে, প্রবল চাপ বলতে যখন গ্যাসীয় মাত্রার চাপ অত্যাধিক হয়ে যায়, কি কারণে হয়? আমাদের কারণে হয়। আমরা যে এই প্রকৃতির সাথে খেলা করছি, প্রকৃতির শক্তির সাথে খেলা করছি, এই প্রকৃতির শক্তির সাথে খেলা করার ফলে আমরা যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছি, যার ফলে পরিবেশ দূষণ হয়ে আসছে। আমরা গাছ, বনজঙ্গল, অরণ্যকে কেটে ফেলে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। এর ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, অর্থাৎ বিশ্বের মধ্যে দূষিত গ্যাসের মাত্রা বেশি হয়ে যাচ্ছে। এবং এই যে দূষিত গ্যাসের মাত্রা যখন বেশি হয়ে যাচ্ছে, তার সম্পূর্ণটা প্রভাব কিন্তু পৃথিবীর উপর পড়ছে। তো পৃথিবীর অভ্যন্তরে যেসব শক্তিগুলি, যেসব গ্যাসগুলি থাকে, তার চাপ যখন প্রবল হয়ে যাচ্ছে, তখন সেগুলি চুক্তির সৃষ্টি করছে বা শিলামণ্ডলে ফাটলের সৃষ্টি করছে, যার ফলে পৃথিবী তখন কেঁপে উঠছে। পৃথিবী কেঁপে উঠে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে পৃথিবীবাসী। তখন কিন্তু ভূমিকম্পের একটি কারণ এটাও হতে পারে বা এই কারণেও একটি ভূমিকম্প হয়। তারপরে 3 নম্বর হচ্ছে কি আগ্নেয়গিরির আগ্নেউৎপাত। আগ্নেয়গিরির আগ্নেউৎপাত এটা আবার কি? এটা হচ্ছে কি আমরা আগে পড়েছি যে পৃথিবী যে গঠন, পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে? জল, পাথর, শিলাপাথর, শিলামণ্ডল, তারপরে লাভা বা ম্যাগমা। এবং এই লাভা বা ম্যাগমার যে প্রচন্ড চাপ এবং প্রচন্ড তাপমাত্রা, এই লাভা বা ম্যাগমা যখন চুক্তি পেয়ে বা ফাটল পেয়ে যখন ভূগর্ভ থেকে ফেটে উপর দিকে উঠে, যদি সেই লাভা সমুদ্রের মধ্য দিয়ে ওঠে, তাহলে কিন্তু জলোচ্ছ্বাস হয়। সেটা একটি প্রাকৃতিক দুর্যোগ, সেটাও একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের মতো। আবার সেই লাভা বা ম্যাগমা প্রচন্ড চাপের কারণে চুক্তি বা কোনো পয়েন্ট বা কোনো লিকেজের মাধ্যমে সেটা উপর দিকে যদি পাহাড় বেয়ে আসে, তাহলে কি করে? পাহাড়কে গলিয়ে লাভার রূপ ধারণ করে সেটা সেটা কি হয়? সেটা এক্সপ্লোর হয়ে যায়। এবং এই যে অগ্ন্যুৎপাত, অগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পাহাড়কে গলিয়ে যখন চারিদিকে ছড়িয়ে ছিটে পড়ে, তো এই যে লাভা বা আগ্নেয়গিরি যে ভিতর থেকে ভূগর্ভ থেকে ফেটে উপর দিকে আসছে, তো এক প্রকার শক্তির সঞ্চার হচ্ছে বা এক প্রকার শক্তির সৃষ্টি হচ্ছে। সেই শক্তি যখন পৃথিবীর উপরে আছড়ে পড়ছে, তখন ভূমি কেঁপে উঠছে বা জমি কেঁপে উঠছে, পৃথিবী পুরো কেঁপে উঠছে, তার ফলেও কিন্তু ভূমিকম্প হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে কি যে মানুষের কার্যকলাপ, যেমনটা আমরা বললাম যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ এর জন্য, আমরা আমাদের উন্নয়নের জন্য, আমরা আমাদের সুবিধার জন্য কিন্তু প্রকৃতির সাথে খেলা করছি আমরা, যেটা ভয়াবহ রূপ ধারণ করছে। ভয়াবহ রূপ ধারণ কি? ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রচন্ড কোনো সময় প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, আবার প্রচন্ড কখনো খরা হচ্ছে, প্রচন্ড আবার ঠান্ডাও হচ্ছে। এগুলো কি
আমাদের অ্যাক্টিভিটিজের জন্যই। এই যে জলোচ্ছ্বাস বা অতিরিক্ত বন্যা কেন? কারণ হিমবাহ মেল্ট হয়ে যাচ্ছে কিসের জন্য? বিশ্ব উষ্ণায়নের জন্য। আর এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য। যদি আমরা প্রকৃতির সাথে খেলা বা প্রকৃতির সাথে কোনো ধরনের ছেড়খাড় আমরা না করি, তাহলে কিন্তু আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি। তাহলে এই কয়েকটি কারণের মধ্যে, ভূমিকম্পের কয়েকটি কারণের মধ্যে এটা একটি কারণ যে মানুষের কারণেও কিন্তু ভূমিকম্প হচ্ছে। মানুষের কি কারণ? বলছে কি যে কিছু ক্ষেত্রে মানুষের কাজের কারণে ও ভূমিকম্প সৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে মানুষের কিছু কিছু কাজ এমন রয়েছে যার ফলে কিন্তু ভূমিকম্প হতে পারে। যেমন ১ নম্বর বলছি কি যে বড় বাঁধ নির্মাণ কাজের জন্য কিন্তু ভূমিকম্প হতে পারে। দ্বিতীয় বলছে কি ভূগর্ভে খনন কার্য। খনিজ পদার্থকে আমরা সংগ্রহ করছি কিসের জন্য? আমাদের জীবনকে সহজ করার জন্য, আমাদের সুবিধার জন্য, যার ফলে কিন্তু ভূমিকম্প হওয়া সম্ভব। আরেকটা বলছে কি যে খনিজ উত্তোলন। খনিজ পদার্থ কোথায় থাকে? ভূগর্ভে থাকে। আমরা যখন খনিজ পদার্থকে সংগ্রহ করার জন্য সেখানে টানেল তৈরি করি, সেখানে ছিদ্র তৈরি করি, সেই সময় কিন্তু সেখানে যে গ্যাস থাকে সেই গ্যাসের বদ্ধ অবস্থায় থাকে, কিন্তু আমরা যখনই টানেল করলাম বা সেই জায়গায় পয়েন্ট করলাম কি হলো? সেই গ্যাস এক্সপ্লোর হয়ে গেল, প্রবল চাপ বাইরের দিকে বেরিয়ে আসলো, যার ফলেও কিন্তু ভূমিকম্প হতে পারে। তারপরে ৪ নম্বর কারণ কি ভূগর্ভে বিস্ফোরণ ইত্যাদির ফলে ভূ অভ্যন্তরে চাপের পরিবর্তন হতে পারে এবং ভূমিকম্প হতে পারে। ছোট বা বড় ধরনের বা মাঝারি ধরনের ভূমিকম্প হতে পারে, যেটা প্রতিনিয়ত হয়ে আসছে। কিভাবে? এই যে আমরা কয়লা খাদান যে শুনেছি সেটা কোথায় রয়েছে? পাহাড়ের তলদেশে, পাদদেশে। তো সেখানে কি করা হয়? এক প্রকার মিসাইল বা এক প্রকার কেমিক্যাল দিয়ে, এক প্রকার বিস্ফোটক দিয়ে সেখানে বিস্ফোরণ করানো হয়, যার ফলে কিন্তু আশেপাশের অংশ বা আশেপাশে এলাকা কম্পন হয়ে ওঠে, কেঁপে ওঠে। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা খনিজ সম্পদকে সংগ্রহ করার জন্য সেখানে এক্সপ্লোর করি। মানুষ এক্সপ্লোর করে এবং সেই ভূমিকম্পের সৃষ্টির একটি কারণ হয়ে যাচ্ছে যখন এক্সপ্লোর করা হচ্ছে। কারণ প্রকৃতির শক্তির সাথে কোনো কিছু ছেড়খাড় করলেই কিন্তু প্রকৃতি তা রিপ্লাই অবশ্যই দেবে এবং প্রকৃতি তার রূপ ধারণ করবে। ভূগর্ভ ভূগভ্যন্তরে বা ভূগর্ভে যে শক্তি রয়েছে সেই শক্তি হচ্ছে প্রবল শক্তিশালী। সেই শক্তি যখন কোনো আমাদের কার্যকলাপের ফলে যখন সেটা এক্সপ্লোর হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, তার কারণে কিন্তু ভূমিকম্পর সৃষ্টি হচ্ছে। আবার আরেকটা পয়েন্ট বলা হলো এখানে কি ভূগর্ভে বিস্ফোরণ। এটা কি? ভূগর্ভে বিস্ফোরণ কেন করা হয়? অনেক ধরনের মিসাইল যে তৈরি করা হয়, অনেক ধরনের অস্ত্র তৈরি করা হয়, সেগুলোকে প্র্যাকটিক্যাল বা সেগুলো টেস্ট করা হয় কোথায়? স্বাভাবিক অবস্থাতে টেস্ট করা যাবে না, কারণ স্বাভাবিক সমতল জায়গাতে করা হয় তাহলে জনগণের ক্ষতি হবে, জনগণের ডাইরেক্টলি ক্ষতি হবে। তার জন্য সেটাকে ভূগর্ভে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ ভূগর্ভে অর্থাৎ মাটির নিচে নিয়ে যাওয়া হয় সেই সব মিসাইলকে এবং সেখানে এক্সপ্লোর করা হয়, বিস্ফোরণ করা হয়, যার থেকে টেস্ট বা পরীক্ষা করা হয়ে যায় যে অস্ত্রটি সাকসেসফুল বা সাফল্য হয়েছে না হয়নি। তো এসব কার্যকলাপের ফলেও কিন্তু আমাদের জন্য ভূমিকম্প সৃষ্টি হতে পারে বা ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। তাহলে এই ক্লাসে আমরা খুব সরল সহজ ভাষায় জানলাম কি ভূমিকম্প কি এবং ভূমিকম্পের কি কি কারণে ভূমিকম্প হচ্ছে এবং ভূমিকম্প হলে আমাদের ক্ষতি হচ্ছে। আচ্ছা, কথা হচ্ছে যে আমরা কি প্রকৃতির দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি? হ্যাঁ, রক্ষা পেতে পারি। কিভাবে রক্ষা পাবো? আমাদের যেসব শিডিউল রয়েছে, আমাদের যেসব সিস্টেম, সেফটি রুলস, সুরক্ষা থাকার যে কবচ রয়েছে সেগুলোকে গ্রহণ করতে হবে। কি? যখনই ভূমিকম্প হচ্ছে তখন যদি আমরা কোনো ঘরের ভিতরে থাকি, তাহলে সে ঘর থেকে বাইরে ফাঁকা জায়গাতে আসতে হবে। আবার যখন ভূমি দুলছে, মাটি যখন দুলছে, কেঁপে উঠছে, তখন আমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। তাই কি করতে হবে? জমির উপরে বসে যেতে হবে বা শুয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। নইলে এমন সময় দেখা গিয়েছে যে অনেক জায়গাতে ভূমি কম্পের সঙ্গে সঙ্গে ভূমিতে ফাটল ধরে নিয়েছে এবং ফাটল ধরে নিয়ে সমস্ত কিছু সেই ফাটলের মধ্যে ভূগর্ভে চলে গিয়েছে। তাহলে অনেকগুলো সুরক্ষা কবচ রয়েছে, সেই সুরক্ষা কবচগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং গ্রহণ করতে হবে যখন প্রাকৃতিক দুর্যোগ আসছে। তো সমস্ত প্রাকৃতিক দুর্যোগের একটি গুরুত্বপূর্ণ দুর্যোগ সেটা হচ্ছে কি ভূমিকম্প, ভূকম্প, আর্থকুইক যাকে বলে। কি বলে? আর্থকুইক। এবং যখন ভূমিকম্প বা আর্থকুইক উৎপন্ন হয় তখন কি হয়? বাড়ি ঘর, বড় বিল্ডিং, টাওয়ার সবকিছু দুলে। সেই সময়টাকে বলা হয় ভূমিকম্প হচ্ছে। তাহলে চারটি কারণের ভূমিকম্প হচ্ছে। প্রাকৃতিক কারণও হতে পারে, আবার
মানুষের কারণেও হতে পারে। তাই এই ক্লাসে আমরা খুব সরল সহজ ভাষায় জানলাম যে ভূমিকম্প কি, ভূমিকম্প কাকে বলে এবং কি কি কারণে ভূমিকম্প ঘটে। আমরা এই ক্লাসটিকে খুব মনোযোগ সহকারে শুনবো এবং নোট তৈরি করে রাখবো, কারণ এটা ভূগোল গ্রন্থের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভূমিকম্প শুধু সিলেবাস কমপ্লিট করার জন্য না, সিলেবাস সম্পূর্ণ করার জন্য না, অনেক অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা তো এর থেকে প্রশ্ন বরাবরই এসে আসছে। আগামীতে যে আসবে না তার কোনো গ্যারেন্টি বা নিশ্চয়তা নেই। তাই আমাদের এই নোট সংরক্ষণ করে রাখতে হবে এবং আমাদের চর্চার মধ্যে রাখতে হবে এই বিষয়, তাহলে কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে থাকবে।